বসন্তের আবহনীর সুরে সুবর্ণ জয়ন্তী বর্ষে মন্দার শুভম সংঘ পাঠাগার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। দোল উৎসবের প্রাক্কালে টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টের সূচনায় উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দীপক সার। শ্রী শ্রী শীতলা মনসা পুজো অন্ন মহোৎসবের আয়োজন করেছে এই সংস্থা। আজ ক্রিকেট টুর্নামেন্টে জেলার বহু প্রান্তের নামি দামি ক্রিকেট প্লেয়াররা খেলতে এসেছেন। এই শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টে প্রথম পুরস্কার ৭,০০০ টাকা ও ট্রফি ও দ্বিতীয় পুরস্কার ৫,০০০ টাকা ও ট্রফি। সুবর্ণ জয়ন্তী বর্ষে উপস্থিত থেকে রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বলেন, মন্দার শুভম সংঘ পাঠাগারের আয়োজনে সুবর্ণ জয়ন্তী বর্ষের দোল উৎসবের আয়োজন সফল হোক। বর্তমান দিনে এই ধরনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনছে। অসাধারণ আয়োজন সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখার জন্য মন্দার শুভম সংঘ পাঠাগারের ব্যবস্থাপনায় সার্বজনীন শ্রী শ্রী শীতলা মায়ের পূজা অর্চনা ও মনসা মায়ের পূজা অর্চনা তৎস অষ্টমপর হরিনাম যজ্ঞ সহ অন্ন মহোৎসব। আমি কমিটির কর্মকর্তাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো। আজ সকালে প্রভাত ফেরি ক্লাবের পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পথ চলা শুরু হয়েছে। সন্ধ্যায় ডে নাইট আন্ডার হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট, তাই আজকে ৮টি দলের সমস্ত খেলোয়াড় এসছেন, তারা এখানে খেলা করবেন এবং প্রথম পুরস্কার ৭,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার যারা চ্যাম্পিয়ন হবেন তাদের জন্য থাকছে ৭,০০০ টাকা এবং রানার্স দলের জন্য থাকছে ৫,০০০ টাকা এবং গর্জিয়াস ট্রফি। আমি ধন্যবাদ জানাবো ক্লাবের কর্মকর্তাদের, বিশেষ করে যুব সমাজের দিকে লক্ষ্য রেখে এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন। এই খেলাধুলার মধ্য দিয়ে যুব সমাজের শরীর চর্চা হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে, সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। খেলার নিয়মে একদল চ্যাম্পিয়ন্স হবে, একদল রানার্স হবে। আমরা ধরে নিব না যে বাদবাকি খেলোয়াড়দের মধ্যে প্রতিভা নেই। ট্রাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, বারে বারে চেষ্টার ফলশ্রুতি হিসাবে তারা পরবর্তী টুর্নামেন্টে তারা আবার সাফল্যর চাবিকাঠিতে পৌঁছাবে। আপনারা জানেন যে বর্তমান দিনে প্রত্যেকটি বাড়িতে একটি করে মাল্টিমিডিয়া মোবাইল ইন্টারনেট যুক্ত। তাদেরকে খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনার জন্য, কারণ যুব সমাজ অবসর সময়টা মোবাইলেই কাটান, তাদেরকে খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন এবং তারা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান, দাদাগিরি অনুষ্ঠান থেকে বসে আঁকো প্রতিযোগিতা এবং স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছেন। আগামী দিনেও তারা আরও বড় ধরনের অনুষ্ঠান করবেন এবং আগামীকাল ভলিবল টুর্নামেন্টেরও আয়োজন রয়েছেন। তাই সবাইকে আহ্বান জানাবো, আপনাদের সাহায্য সহযোগিতা আশীর্বাদ করবেন, তাহলে আগামী দিনে তারা আরও শততম বর্ষে এগিয়ে যাবে। মন্দার শুভম সংঘ পাঠাগারের দোল উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতা, দাদাগিরি কুইজ কম্পিটিশন ও স্বেচ্ছায় রক্তদান শিবির। ক্লাবের কার্যকারী সভাপতি উৎপল প্রধান এই অনুষ্ঠানে নিয়ে বিশেষ বার্তা দেন। সুবর্ণ জয়ন্তী বর্ষের এই আয়োজককে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। অ্যাকচুয়ালি এটা আমাদের একদম ৫০তম বর্ষে পদার্পণ করছি। আমরা ১ বছর আগে থেকে ৫০ বছরের প্রিপারেশন নিয়েছিলাম। তো এখন থেকে ৫০ বছর, যেহেতু সামনে আমরা ৫১তম বর্ষ, কিন্তু আমরা এই সুবর্ণ জয়ন্তীকে উদযাপন আমরা সামনের ৫১তম বর্ষ অবধি করব। ঠিক তেমনি আমরা এই বছর ৭১তম বর্ষে শুধু ক্রীড়াটাকে আমরা একটু বেশি করে প্রাধান্য দিয়েছি। যেমন আজকে আমরা ডে নাইট ক্রিকেট করেছি, সকালবেলা করেছিলাম ব্লাড ডোনেশন ক্যাম্প, এখন আমরা ডে নাইট ক্রিকেট, আগামীকাল আমাদের থাকবে ভলিবল টুর্নামেন্ট। এইভাবে আমরা অনুষ্ঠানটাকে আয়োজন করেছি। হ্যাঁ, আমরা চাই এই গ্রাম বাংলার কিছু দাদাগিরি আমরা যেটা করেছি, কোনো আউটসাইডার নয়, বাইরে থেকে, এমন নয় যে বাইরে থেকে, আমরা আমাদের গ্রামীণ যে প্রতিভা রয়েছে এই খেলাটাও আমরা খেলাচ্ছি, খুব একটা বাইরের নয়। আমাদের এই গ্রামীণ ব্যাপারটাকে নিয়ে আমরা গ্রামীণ প্রতিভাগুলো তুলে আনার। আজকে আমাদের খেলা ৮টি টিমের, আগামীকালও খেলা রয়েছে ৮টি টিমের, লিগ পর্যায়ের খেলা হবে ভলিবল, আর দাদাগিরি রয়েছে। আর এই ট্রফি আমরা দিচ্ছি, মানে সুন্দর একটা ট্রফি দিচ্ছি। প্রাইজ আমরা মূল্যমাত্র নির্ধারণ করেছি ওদের খুশির জন্য। আমি উৎপল প্রধান, এই ক্লাবের কার্যকরী সভাপতি।